You may write down me in the history with your bitter, twisted lies, but still, like dust, I will rise. 1978 সালে মায়া অ্যাঞ্জেলোর এই স্টিল আই রাইজ কবিতার এই চরণ ঐতিহাসিকভাবে নারীদের পিছিয়ে থাকার গল্প বলে যান। বহু নারীবাদী আন্দোলন এবং সংগ্রামের পর নারীরা তাদের ভোটাধিকার পায়। তারও বহু বছর পরে নারীরা রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ পায়। মাননীয় সভাপতিকে অসংখ্য ধন্যবাদ আজকের এই বিতর্কের মঞ্চে আমাকে ফ্লোর প্রদান করার জন্য। কিন্তু ততদিনে শুরু হয়ে গিয়েছে রাজনীতিতে পুরুষদের একছত্র অধিপত্য। মাননীয় সভাপতি, এমন একটি প্রেক্ষাপটে আজকের বিতর্কে আমরা দুই দলই এটি মানতে বাধ্য যে রাজনীতিতে নারীরা পিছিয়ে, এটি নিয়ে কোনো বাকবিতণ্ডা নেই। তবে এখন পুরুষতান্ত্রিক আধিপত্যকে একটু হলেও কমানোর জন্য কিছু কিছু দেশে সংরক্ষিত নারী আসন দেওয়া হয়েছে, যা কখনোই নারীর পশ্চাৎপদতার চিহ্ন নয়। আজকের বিতর্কের প্রতিপাদ্য হলো সেই অল্প কিছু সংখ্যক নারী যারা রাজনীতিতে অংশগ্রহণ করেন, তারা যে আসলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তা প্রমাণ করাই বিপক্ষ দলের বার্ডেন। বিতর্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কম্পারেটিভ ডিগ্রি অফ ক্লেম হলো যত না স্বতঃস্ফূর্ত তার চেয়ে বেশি আরোপিত। এই দুইটি বিষয় নিয়ে কোনো স্বীকৃত মেজারমেন্ট স্কেল নেই। বেশি বলতে কোন তুলনার ভিত্তিতে বেশি, কোনো সময় বা দেশের তুলনায় বেশি, এই ধরনের যেহেতু পক্ষদল এই ভিত্তি নির্ধারণ করে দেয়নি, তাই আজকে আমরা আমাদের সময়ের সাপেক্ষে বিতর্ক করব, যেখানে ঐতিহাসিকভাবে এখন পর্যন্ত নারীদের রাজনীতিতে হয়ে আসা অংশগ্রহণের সংখ্যা স্বতঃস্ফূর্তভাবে বেশি তা প্রমাণ করব। এবং মাননীয় সভাপতি, আজকের বিতর্কটিকে আমরা শুধুমাত্র বাংলাদেশের গণ্ডিতে সীমাবদ্ধ রাখবো না, কারণ নারীদের নিয়ে যে কোনো সমস্যাই সারা পৃথিবীতে প্রতিটি নারীর জন্য একটি সর্বজনীন সমস্যা। কিন্তু বিতর্কের কোনো এক পর্যায়ে আমরা দেখতে পাই শুধুমাত্র বাংলাদেশের নারীর রাজনীতিতে অংশগ্রহণের অনীহা প্রকাশ করেন, কিন্তু সম্পূর্ণ বিশ্বে নারীর ব্যাপক অংশগ্রহণ রয়েছে যা কিনা পক্ষদল বলে যায়। তখন আমাদের ধরে নিতে হবে এটি বাংলাদেশের রাজনীতির একটি কাঠামোগত সমস্যা, যার দোষ শুধুমাত্র নারীদের উপর চাপালেই হবে না। এই পর্যায়ে দল কর্তৃক সংকীর্ণ সংজ্ঞায়ন প্রদান করার জন্য পুনরায় সংজ্ঞায়ন করছি। রাজনীতি বলতে বোঝায় শাসন পরিচালনার নিয়মতন্ত্র বা সমাজ বা রাষ্ট্রের একটি সামগ্রিক সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া। দ্বিতীয়ত, নারীর অংশগ্রহণ বলতে রাজনীতিতে নারীদের মাঠ পর্যায়ে কাজ করা, দলগত বা স্বতন্ত্র পরিচয়ে ভিত্তিতে রাজনৈতিক অধিকার চর্চা করা। এবং স্বতঃস্ফূর্ত বলতে বোঝায় নারীদের নিজ ইচ্ছায় এবং নিজস্ব সিদ্ধান্তের ভিত্তিতে রাজনীতি আসা। আরোপিত বলতে বোঝায় যে অংশগ্রহণ কোনো তৃতীয় পক্ষের সিদ্ধান্ত, পারিবারিক চাপ, রাজনৈতিক কোটা বা প্রকৃত প্রতিনিধিত্বের কারণে ঘটে এবং নারীর নিজস্ব ইচ্ছা থেকে উচ্চারিত নয়। মাননীয় সভাপতি, নারীরা জীবনে বৈষম্য, বেতনের ফারাক, সহিংসতা ইত্যাদির অভিজ্ঞতা থেকে অধিকারের তাগিদ অনুভব করেছেন। এই অভিজ্ঞতাই তাদের রাজনীতিতে আসার মূল উৎস। এরপর তারা নিজেরাই সচেতন হয়ে রাজনৈতিক দলে যোগদান করেন, নির্বাচনে দাঁড়ান। তাদের সহায়ক পরিবেশ না থাকা সত্ত্বেও নারীরা নিজেরাই সমাজ, পরিবার ও সংগঠনে সহায়তা দান করেন। যদি কেউ তাদের অধিকার ক্ষুণ্ণ করে, তবে আইনি ও নির্বাচনী ব্যবস্থা রক্ষা করার কথা বলা থাকলেও বাস্তবতা খুবই ভিন্ন। এত ঝামেলার ভিড়ে নারীরা নিজেদের অধিকার আদায়ের জন্য অনেক সময় বেছে নেন রাজনৈতিক পথ। অর্থাৎ এই পুরো চেইন মিলে নারীরা রাজনীতিতে অংশ নেন, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রের সমস্যা ও বৈষম্যর কারণে নারীরা কম অংশগ্রহণ করেন কিংবা অংশগ্রহণ করে পরে সরে আসেন। যেমন অনলাইন হ্যারাসমেন্ট, পার্টির পুরুষতান্ত্রিক মনোভাব, অর্থের অভাব, স্টেরিওটাইপ ও জেন্ডার ভিত্তিক সহিংসতা। এসব কারণে অংশগ্রহণ কম হয়, কিন্তু যারা আসছেন তারা অবশ্যই নিজ স্বেচ্ছায় আসছেন। তাহলে আমাদের বিরোধিতার জায়গাটা কোথায়? এই প্রেক্ষিতে বিরোধী দল আজকে তিনটি ক্ষেত্র উপস্থাপন করবে। তা হলো: এক, রাজনীতিতে নারীর অংশগ্রহণের প্রধান কারণ অধিকার আদায়ের তাড়না। দুই, একটি ত্রুটিমুক্ত সিস্টেম নারীদের রাজনৈতিক পথ চলা সুগম করে। এবং তিন, নারীরা তাদের রাজনৈতিক অংশীদারত্বের স্বতন্ত্র সত্তা, তারা কখনোই পুরুষের পুতুল ছিল না। প্রথম ক্ষেত্রটি আমি, দ্বিতীয় ক্ষেত্রটি আমার দলের দ্বিতীয় বক্তা এবং সর্বশেষ ক্ষেত্রটি দলনেতা ব্যাখ্যা করে দলীয় সমন্বয় ও সারসংক্ষেপ করে যাবেন। মাননীয় সভাপতি, আমরা আজকে দেখাবো কেন নারীরা জীবনভর কত ধরনের বৈষম্যের মুখোমুখি হন, সেটি আমরা কখনোই কল্পনা করতে পারি না। বিশ্বব্যাপী নারীরা পুরুষের তুলনায় গড়ে 17 থেকে 23% পর্যন্ত কম বেতন পান। প্রতি 3 জন নারীর মধ্যে একজন জীবনে কোনো না কোনো লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হন। শিক্ষা, স্বাস্থ্য, সম্পত্তির অধিকার সব ক্ষেত্রেই চলে আসে নারীদের সাথে অসমতা। এসব সমস্যা সমাধানের জন্য নারীরা নিজেই নিজেদের আপন তাগিদে রাজনীতিতে আসেন। তারা আইন প্রণয়ন করেন যাতে সম্মান, বেতন, গার্হস্থ্য সহিংসতা বিরোধী আইন, শিক্ষা
শিক্ষা ও স্বাস্থ্যের সমান সুযোগ তারা নিশ্চিত করতে পারেন। চিলির প্রাক্তন প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট নারীদের স্বাস্থ্য ও অধিকারের জন্য আইন প্রণয়ন করেন, যার অর্থ কিনা লিবিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট অ্যালেন জনসন সার্লিফ যুদ্ধতর নারীদের জন্য পুনর্বাসন ও অধিকার রক্ষায় কাজ করেন। তাদের উপরে কাজের বোঝা কেউ চাপিয়ে দেননি, নিজেরাই নিজেদের অভিজ্ঞতা থেকে উদ্বুদ্ধ হয়েছে। যুগে যুগে নারীদের প্রতি হয়ে আসা সকল অনাচার এবং অবিচারে রুখে দাঁড়াতে নারীরা যখন ঠিকই রাজনীতিতে এসে পদার্পণ করেন, তখনই আজ সরকার দল বলে ওঠে সকল দায়িত্ব তো তাদের উপর অর্পিত। আর তাই নারীর অংশীদারিত্ব মূল্যায়িত করার জন্য হলেও প্রস্তাবটি বিরোধিতা করা উচিত। ধন্যবাদ।